আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে কথা বলবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। চলো শুরু করি। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, অর্থাৎ যে ভার্ব দেখে বলা যায় এটা কোন টেন্স, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সবসময় টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তন হবে, অর্থাৎ চেঞ্জ হবে। ভার্ব ওয়ান, ভার্ব টু সবসময় ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে না, অর্থাৎ যে ভার্ব দেখে বলা যাবে না এটা কোন টেন্স, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সবসময় আনচেঞ্জেবল, অর্থাৎ পরিবর্তন হয় না। টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব থ্রি, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি সবসময় নন ফাইনাইট। এগুলো ছাড়া যত ভার্ব আছে সবগুলোই ফাইনাইট ভার্ব। দেখো, আই ওয়ান্ট টু হেল্প হার, এই সেন্টেন্সে দুইটা ভার্ব। ওয়ান্ট হচ্ছে ভার্ব ওয়ান, যেটা দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এখানে ওয়ান্ট দেখে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স, তাই ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু হেল্প, টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান সবসময় নন ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে বোঝা যায় না এটা কোন টেন্স। এই সেন্টেন্সটা দেখো, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এই সেন্টেন্সে রিডিং ভার্বটা নন ফাইনাইট ভার্ব, কারণ ভার্ব প্লাস আইএনজি সবসময় নন ফাইনাইট। আর ইজ ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কারণ ইজ হচ্ছে এখানে ভার্ব ওয়ান। আমরা জানি ভার্ব ওয়ান, ভার্ব টু সবসময় ফাইনাইট ভার্ব হয়। আই স হিম প্লেইং, এই সেন্টেন্সের মধ্যে স ভার্ব হচ্ছে ভার্ব টু, এবং এটা দেখে টেন্স চেনা যাচ্ছে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই স হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর প্লেইং ভার্ব প্লাস আইএনজি সবসময় নন ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে টেন্স চেনা যায় না এটা কোন টেন্স, তাই প্লেইং এখানে নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, আই ওয়েন্ট দেয়ার, এই সেন্টেন্সে হ্যাভিং এর পরে যে ভার্ব থ্রি, এই ডান দেখে বোঝা যাচ্ছে না এটা কোন টেন্স, তাই এখানে ডান হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি হ্যাভিং এর পরে ভার্ব থ্রি বসলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই ওয়েন্ট দেয়ার, এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, আর ভার্ব টু দেখে বোঝা যায় এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। আই এম ইটিং রাইস, এই সেন্টেন্সে এম হচ্ছে ভার্ব ওয়ান, এবং পার্সন অনুসারে এটা পরিবর্তন হয়, অর্থাৎ আমি আই এর পরিবর্তে এখানে হি সাবজেক্ট ধরলে এখানে আমার ভার্ব হবে ইজ, তাই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সবসময় পরিবর্তন হয়। আর ইটিং ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি সবসময় নন ফাইনাইট ভার্ব। দিস ইজ আ ব্রকেন চেয়ার, এই সেন্টেন্সে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ ইজ এখানে ভার্ব ওয়ান। আর ব্রকেন ভার্ব থ্রি, ভার্ব থ্রি সবসময় নন ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে টেন্স চেনা যায় না। লেট মি গো, এই সেন্টেন্সে গো ভার্ব দেখে তোমরা অনেকেই মনে করতে পারো এটা ভার্ব ওয়ান হিসেবে ফাইনাইট ভার্ব, কিন্তু না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিভাবে? এই গো এর পূর্বে একটা টু হিডেন রয়েছে। আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ানের পূর্বে টু যখন হিডেন থাকে সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়, তাই গো ভার্বটা এখানে নন ফাইনাইট ভার্ব। আর লেট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আশা করি আজকের পরে তোমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভালো থাকো।